ভিকটিম কার্ড বর্তমান সময়ে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড যত নানা ব্যবহার করা হয় তার চেয়েও বেশি ব্যবহার করা হয় ভিকটিম কার্ড। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে এটা আবার কোন কার্ড যার নাম ভিকটিম কার্ড। বুঝিয়ে বলছি, মনে করুন আপনি একজন মহিলা, আপনি রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন। রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় কিছু বকাটে ছেলে আপনাকে ইপটিজিং করছে। তাৎক্ষণিক আপনি আপনার হাতে থাকা ফোনটি দিয়ে ফেসবুক লাইভে চলে গেলেন এবং নিজেকে ভিকটিম হিসেবে দাবি করলেন। ফলে এখানে আপনার ইপটিজিং থেকে বাঁচার সম্ভাবনা রয়েছে। বাট এখানে একটা সমস্যা রয়েছে। বর্তমান সময়ে সামান্য কোনো সমস্যা হলে হাতে থাকা ফোনটি দিয়ে ভিডিও করা এবং সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতে আপলোড করা এবং নিজেকে ভিকটিম হিসেবে দাবি করা এই জন্য আমাদের কালচারে পরিণত হয়েছে। আর এই ভিকটিম কার্ডের শিকার হওয়া বেশিরভাগ মানুষ হলো পুরুষ। যারা ভিকটিম কার্ড প্লে করে তারা মূলত কোনো ব্যক্তির সাথে ব্যক্তিগত রাগ বা কোনো ব্যক্তির সাথে ছোটখাটো বিষয় নিয়ে কথা কাটাকাটি বা কোনো ব্যক্তির কথা বা ব্যবহার ভালো না লাগা থেকে। রিসেন্টলি যমুনা টিভিতে একটি ভিডিও আপলোড করা হয় এবং সেই ভিডিওতে দেখা যায় একজন মহিলা একজন বয়স্ক চাচার ভিডিও ধারণ করছে। আপনি আমাকে কেন বললেন যে আমার লেভেলটা ভালো না? আপনি আমাকে বিয়াদব বললেন কেন? এটা জবাব আপনাকে এখানে দিয়ে যাইতে হবে। ভিডিওটিতে দেখা গেছে ওই মহিলার পোশাক আশাক দেখে ওই বয়স্ক চাচা মহিলাকে জিজ্ঞাসা করেন আপনার বাড়ি কোথায়। এই নিয়ে তোমার বাড়ি কোথায়? বাট মহিলাটি উল্টো প্রশ্ন করে আমার বাড়ি দিয়ে আপনার কি দরকার। আমার বাড়ি কোথায় আপনি জেনে কি করবেন? তারপর চাচা তাকে বলেন আপনার লিবাস ভালো না। কি দেখেন? তারপর মহিলাটি ক্ষিপ্ত হয়ে যায় এবং চাচার সাথে অনেক খারাপ ব্যবহার করে। আপনি আমাকে বিয়াদব বললেন কেন? এটা জবাবটা আপনাকে এখানে দিয়ে যাইতে হবে। পরবর্তীতে সেই মহিলাটি বাসায় আসে এবং আরেকটি ভিডিও ধারণ করে। সেই ভিডিওতে তার ভাষ্যমতে ঘটনাস্থলে চাচা এবং চাচার ফ্যামিলি সেই মহিলার কাছে ক্ষমা চায় এবং সেই মহিলা এও স্বীকার করে যে সে তাকে ক্ষমা করে দিয়েছে। ওই লোক মানে ক্ষমা চায় এবং তার পরিবারের লোকজনও চলে আসে, তারাও আমার কাছে ক্ষমা চায়, তার পরিবর্তে আমি মানে ক্ষমা করে দেই। এখন প্রশ্ন হলো সে যদি ক্ষমা করে দেয় তাহলে ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে আপলোড করার কি দরকার? এখানে দাঁড়ান, ভিডিও করতেছেন? হ্যাঁ, ভিডিও করছি। আজকে ভিকটিম কার্ড প্লে করে হয়তোবা ওই মহিলাটি কিছু ফ্যান ফলোয়ার বানায় ফেলবে, বাট হেনস্থার শিকার হওয়া সেই চাচাটি সমাজে কিভাবে চলাফেরা করবে? অবশেষে চাচা আপনাকেও একটি কথা বলতে চাই। আপনি হয়তো ভুলে গেছেন এই দুনিয়ায় সেই ব্যক্তি সবচেয়ে সুখী যার কোনো লজ্জা শরম নাই। আজকে এই চাচার সাথে মহিলাটি যে কার্ডটা ব্যবহার করেছে সেই কার্ডটির নাম হলো ভিকটিম কার্ড। আমাদের দেশেও পাশাপাশি অন্যান্য দেশে বর্তমানে সবচেয়ে বেশি ব্যবহৃত কার্ডের নামই হলো ভিকটিম কার্ড। ভিকটিম কার্ড প্লে করা মানুষেরা এটা উপলব্ধি করে না যে তাদের একটা ছোট্ট ভুলের জন্য কোনো মানুষের ফ্যামিলি, কোনো মানুষের ব্যক্তিগত জীবন একদম ধ্বংস হয়ে যায়। একটা মানুষ, একটা ফ্যামিলি সমাজের কাছে কতটা হেনস্থার শিকার হয়। তো আমার সবার কাছে এটাই রিকোয়েস্ট থাকবো, প্লিজ স্টপ ভিকটিম কার্ড প্লে।